নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই শুভ সকাল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, আজকে সকালবেলায় একদম মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। এই দেখো, তোমাদেরকে দেখায়, দাঁড়াও। এই দেখো, অতটা হয়তো ক্যামেরাতে বুঝতে পারবে না, কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। খুব জোরে নয়, কিন্তু ঝিরঝির করে। আর আকাশটা দেখো, একদম মেঘলা হয়ে আছে, দেখে বুঝতে পারবে। এই দেখো, আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। এখন বাজে ওই 8টা, সকাল 8টা। এই দেখো, এই দেখো, আবার বৃষ্টিটা জোরে পড়তে শুরু করলো, দেখেছো? ওই দেখো, এতক্ষণ ঝিরঝির করে পড়ছিল, কিন্তু এবার বৃষ্টিটা জোরে জোরে পড়তে শুরু করেছে। এই দেখো, তোমরা এখন বুঝতে পারবে। এই দেখো, এই দেখো, দেখেছো? এই দেখো, এই দেখো কেমন বৃষ্টি পড়ছে, দেখো। তো সকালবেলায় আজকে বৃষ্টি। তো এই দেখো, আমরা সবাই উঠে পড়েছি। এই দেখো, গবলুর দিদি ঘুম থেকে উঠে পড়েছে। এই যে গবলুর দিদি, আর এই দেখো গবলু মহারাজ আমার কোলে। এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে কোল থেকে নামছে না আর কি, তার জন্য কোলে চেপে পড়েছে। ভালোভাবে দেখাতে পারছি না তোমাদেরকে, তাও এই দেখো দেখাচ্ছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ, তুমি গুড মর্নিং বলো। এখনও ভালো করে এদের ঘুম ছাড়িনি, এই সবে সবে উঠলো, তো তার জন্যে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সঙ্গে থেকো, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, কেউ স্কিপ করে যেও না। আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে। তো চলো, তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু ভালো করে দেখাই। এই দেখো, বিছানা পর্যন্ত এখনও তোলা হয়নি, এবার তুলবো, দিয়ে নিচে যাব, দিয়ে চাটা খাবো। গবলুকে আর গবলু দিদিকে ব্রাশ করে দিয়েছি, আমিও ব্রাশ করে নিয়েছি। এবার নিচে গিয়ে চাটা খাবো। কি তোমার আর দিদি, বাইরের ভিউটা দেখো একটু, বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখতে যে কি ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। দেখো, একদম জোরে জোরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, দেখেছো? এই দেখো, গাছগুলো খুব খুশি হয় বৃষ্টি পড়লে, একদম সতেজ লাগে ওদেরকে দেখতে। আর এই গরমকালে একটু জলের জন্য যে কি হয়। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও একটু, দাঁড়াও দিচ্ছি। তো গাছপালারা খুব মানে আনন্দ হয় বৃষ্টির জল ওদের গায়ে পড়লে, সবারই স্বস্তি হয় এই গরমে। আবার আসছি তোমাদের সামনে একটু পরে। এই দেখো বন্ধুরা, আমি আর নিচে থাকতে পারলাম না, আমি সোজা চলে এলাম ছাদে বৃষ্টি দেখতে। খুবই ভালো লাগে আমাকে, তাই ছাদে এলাম। ছাদের বাইরের পরিবেশটা দেখতে আর কি। জানলা দিয়ে ভালো করে দেখা যাচ্ছিল না, তো তার জন্য ছাদের উপরে এসে দেখলাম। বৃষ্টি ঝিরঝির করে পড়ছিল, ছাদের মধ্যে যেতে পারছিলাম না, কিন্তু এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চারিদিকটা দেখছিলাম। আমাকে খুবই ভালো লাগছিল। আর ছাদ দেখো, পুরো একদম ভিজে গিয়েছে। তো এত সুন্দর গাছপালাগুলোকে লাগছিল, কি বলবো তোমাদেরকে বন্ধুরা। খুবই ভালো লাগছিল দেখতে পরিবেশটা। বৃষ্টি পড়েছে, এত সুন্দর লাগছিল, তাই জন্য ছাদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমি, জানো, কিছুক্ষণ। তো তারপরে দেখো নিচে চলে এলাম, দিয়ে গবলুকে হরলিক্স করে দিলাম। তো ওই দেখো খাচ্ছে, কোলে চেপে চেপেই খাচ্ছে, তাই জন্য ভালো করে দেখাতে পারছি না। তো ওই দেখো খাচ্ছে ও। তারপরে এই দেখো, আবার গবলু দিদিও এখানে দাঁড়িয়ে আছে, দেখছে ভাই কী করছে না করছে, আর আমাকে বিস্কুট চাইছিল। তো এই দেখো, এবার আমি চা খেতে বসে পড়েছি, আমি আমার মেয়ে চা খেতে বসে পড়েছি। গবলুও আছে আমাদের সাথে, বিস্কুট খাচ্ছে। তো এই দেখো, আজকে আমাদের কালকে গবলুর বাবা নিয়ে এসেছে সেই ছোট্ট ছোট্ট যে ঝাল ঝাল লেডুয়াগুলো হয়, ওগুলো নিয়ে এসেছে। তো ওগুলো চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। বেশ চাটা একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল লেডুয়া খেতে খুবই ভালো লাগে। আর বেকারি বিস্কুটও নিয়ে এসেছিলো, তাই তোমাদেরকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, খুবই ভালো লাগছিলো চা দিয়ে খেতে, তো তাই জন্য আমরা বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম। তো এই দেখো, গবলু আবার আমার কোলেই বসে আছে। আমি বলছি মাটিতে নেমে বসতে, বলছে না বসবো না, তোমার কোলেই বসবো। তো এরকম আমার কোলে বসে বসেই খাচ্ছে, আমিও এরকম খাচ্ছি। আর গবলু দিদিও আমার পাশেই বসে আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, বিস্কুটটা তোমাদেরকে আমি দেখালাম। বিস্কুটটা খেতে খুব ভালো ছিল, একদম খাস্তা টাইপের। আর তার থেকেও আমার ভালো লাগছিলো এই ঝাল ঝাল লেরুয়াগুলো খেতে, খুব সুন্দর লাগছিলো চা দিয়ে খেতে। আর এই দেখো, গবলু দিদিও খাচ্ছে চা আর বিস্কুট, দেখেছ? লিকার চা আর বিস্কুট। আর গবলু আমার কোলে বসে বসে খাচ্ছে, আমরা বসে বসে খাচ্ছিলাম আর কথা বলছিলাম। তো গবলু আবার পরে আবার জলের বোতল নিয়ে চলে এসেছে, ও বলছে আমি জল খা, জলটা খা, তুই জল নিয়ে এসে চা খা। আর এই দেখো, গবলু ছাতা নিয়ে খেলছিল, ছাতা নিয়ে খেলার পর আবার চলে এসেছে
বাইকের মধ্যে বসতে। দেখো বাইকের মধ্যে বসে পড়েছে, আমি ওই ঘরে একটু কাজ করছিলাম, তো ও বলছে আমাকে বসিয়ে দাও, তো ওকে বসিয়ে দিলাম। তখন গাড়ি চালাচ্ছে, বলছে মা আমি গাড়ি চালাচ্ছি, তাই বলছে। তো এই দেখো গাড়ি চালাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই এই দেখো নাচছে আবার বাইকের মধ্যে বসে, দেখেছো? ব্যাগ নিয়ে বই নিয়ে পড়তে বসেছ? হ্যাঁ, পড়ো, ভালো মেয়ে, পড়াশোনা করো। নিজে নিজেই ব্যাগ বই নিয়ে পড়তে বসে গিয়েছে গো, ভালো মেয়ে গো, পড়াশোনা করো। তো এই দেখো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে মুড়ি খাবার করতে আর কি। তো আজকে হচ্ছে আমাদের আলুর দম। তো এই দেখো আমি আলুর দম বসিয়ে দিয়েছি, এখন কষাচ্ছি। তো এই দেখো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তোমাদের সাথে এখন আমার সব কিছুই শেয়ার করতে ইচ্ছা করে, মানে তোমরা আমার ফ্যামিলির লোক হয়ে গিয়েছো, তো তার জন্যই ছোটোখাটো সব কিছুই মনে হয় তোমাদের সাথে আমি শেয়ার করি, ভালো লাগে আমার। তো এই দেখো আমার আলুর দম কষানো হয়ে গেল। তো তারপর এই দেখো তোমাদের ফাইনাল লুকটা একদম দেখাচ্ছি আলুর দমের, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো এই দেখো ফুটছে আলুর দম, আর হয়েই এসেছে। তো এই দেখো, আর এই দেখো গবলুর দিদি দাঁড়িয়ে আছে বাটি নিয়ে আলুর দম টেস্ট করার জন্য। তো ওকে আমি একটুখানি বাটিতে দিলাম আলুর দম টেস্ট করতে, ওকে বললাম বাটিতে রাখ, মানে বাটিতে রাখ আর কি, গরম। তো ওকে দিয়ে দিলাম। এ দেখো আমি টেস্ট করার জন্য একটু আলুর দম, ও সেই যখন থেকে আমি বসিয়েছি তখন থেকে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, জানো খুবই খেতে ভালোবাসে। তো এই দেখো এখন বসে বসে চামচ দিয়ে খাচ্ছে, আলুর দম টেস্ট করছে। তো আমি বললাম বেশ তুই খা, তারপর আবার তখন মুড়ির সাথেও খাবি। ওকে এখন একটুখানি দিলাম খেতে, তো এই দেখো ও খাচ্ছে, ঠিক আছে। আর দেখো এরপরে কাণ্ডটা শুধু দেখো, গবলুর কাণ্ডটা তোমরা দেখো। আমি নিচে কাজ টাজ করছিলাম, সব কিছু করছিলাম, আর গবলু সেরেলাকের কোটোটা যে কখন নিয়ে চলে এসেছে আমি বুঝতেই পারিনি। তো সেরেলাক খুলে খেতে শুরু করেছে, আর আমি ওকে একদম কান ধরে উঠবোস করতে বলেছি। এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এই দেখো চলে এসেছি ছাদে, দেখো। আর ওই দেখো পুরো 2 বালতি কাপড় কেচেছি। সকালবেলায় তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এদিকে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম রোদ হবে না, তার জন্য আর কাচিনি। তো এই দেখো বেলা করেই কাচলাম, দেখলাম রোদটা হয়েছে। এই দেখো সূর্য মামা উঠে পড়েছে, ভালোই রোদটা হয়েছে, বৃষ্টি হওয়ার পরে কিন্তু রোদটা ভালোই হয়েছে। তাই কাচাকাচি করে নিলাম, এবার মিলে দেবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প। দেখো মাথা পুরো ভিজে স্নান টান হয়ে গিয়েছে, ছাদগুলো এখনও কিন্তু একটু ভিজে ভিজে হয়ে আছে। দেখো রোদ হয়েছে বলে অনেকটাই শুকিয়ে গিয়েছে, একটু হালকা হালকা ভিজে ভিজে হয়ে আছে। আর আজকেও দেখো রোদে আমাদের তেঁতুলগুলো রোদে দেওয়া হয়েছে। ওপরে আছি ছাদে। আর এই দেখো তেঁতুলগুলো কাটা হয়েছে, কাঁই ছাড়ানো হয়েছে, দিয়ে রোদ করেছে, দিয়ে আবার রোদে দেওয়া হয়েছে। গবলু দিদি আমাকে হেল্প করছে, দেখো গবলুর কামটা দেখো, বালতিটা নিয়েছে, বালতিটার উপর চেপে আর কি কাপড়টা মিলবে, মানে বুদ্ধিটা দেখে নাও কেমন। দেখো দেখো পারবি না ওরমভাবে, পারবি না, আমাকে দে, আমাকে দে, আমি মিলে দিচ্ছি, দে, দাও আমাকে দাও, আমি মিলে দিচ্ছি, আমাকে দাও। তো দিদি আমাকে দিল, তুমি আমাকে দাও, কি হলো? তো চলো বন্ধুরা, আমিও কাজ করছি, আর গবলুর দিদি আমার সাথে কাজ করছে। তো কাপড়গুলো মিলে নিই। কী খুঁজে বেড়াচ্ছে যে কি করে তারটাতে আমি আর কি মানে হাত দিতে পারবো, দিয়ে মিলবো আর কি, সেটাই খুঁজছে। তারে লাগান পেলি না বলে এখানটাতে মিলতে এলি নাকি? কিন্তু ওগুলো এই তারে মিলতে হবে, নাহলে শুকাবে না। পারলো না আর কি তারের মধ্যে, তার জন্য সিঁড়িতে নিয়ে গিয়ে ওখানটাতে মিলে দিয়েছে। বুদ্ধিটা দেখে নাও, একেই বলে ছোট ছেলে। কি যে দুষ্টু না বলার বাইরে গো। তো চলো দেখি আমি এগুলোকে নিয়ে আসি, ওকে বুঝিয়ে সুজিয়ে আবার আসছি তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা তোমাদের সামনে আবার এলাম, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এই দেখো একটু টিভি দেখতে বসেছি, মানে টিভি দেখতে বসিনি, একটা কাজই আছে তার জন্য একটু বসে আছি। বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম। তো এই দেখো বিকেলবেলায় বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, এখন বাজে 4:30-5টা মতন। তো আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো এই দেখো আমি আবার ছাদে চলে এসেছি। তো দেখো আজকে জবা গাছে আবার ফুল ফুটেছে। তো সকালবেলায় যখন ছাদে গিয়েছিলাম তখন কিন্তু ফুল দেখতে পাইনি, শুধু কুড়ি দেখতে পেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় রোদের কারণে ফুটে গিয়েছে। বেলার দিকে তো রোদ হয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো ছাদে চলে এসেছি বৃষ্টি দেখতে,
গবলু আর গবলুর দিদিও আমার সাথে এসেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো চারিপাশটা কী সুন্দর লাগছে দেখতে। আর গবলু তো একদম পুরো কান্নাকাটি করছিলো বৃষ্টিতে ভেজার জন্য। ওকে কোনো রকম করে আমি মানে নিচে আবার নিয়ে এলাম। দেখো গবলু দিদি দাঁড়িয়ে আছে আর গবলু মানে কাঁদছে আর কি, মানে বৃষ্টিতে ভিজবে বলে। আমি ওকে কিছুতেই যেতে দিচ্ছি না, কিন্তু আমার হাত ফসকে একদম ছাদে চলে গিয়েছিলো একটুখানির জন্যে। তো আমি আবার ওকে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে এলাম, চল নিচে, তো আসবে না, কোনো রকম করে নিয়ে এলাম। বসে পড়েছে সিঁড়ির মধ্যে, দেখতেই তো পেলে তোমরা। তো এই দেখো আবার নিচে ওকে নিয়ে এসে জানলার দিকে হাত বাড়িয়ে ভোলালাম, নাহলে খুবই কাঁদছিল বৃষ্টিতে ভেজার জন্য। কিন্তু এই অবেলায় তো বৃষ্টিতে ভিজতে দিলে হবে না বলো, এখন পুরো বিকেলবেলা আর ভালো বৃষ্টি পড়ছিল। তো আমি হাত বাড়িয়ে ওকে বলছিলাম দেখ কেমন বৃষ্টি পড়ছে, তুইও হাত বাড়া। তো এই দেখো গবলুও হাত বাড়াচ্ছে বৃষ্টিতে, মানে বৃষ্টিটা নেবে আর কি হাতে, তার জন্য। গবলু দিদিও চলে এসছে, ও দেখো হাত বাড়াচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমি বৃষ্টিতে এরকম হাত বাড়িয়ে বাড়িয়ে দেখছি, দেখেছো তো। আর গবলু হাত বাড়াচ্ছে, আবার দেখো গবলু দিদিও হাত বাড়াচ্ছে। বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে, কি বড় কি ছোটো। এই দেখো গবলু দিদিও কিন্তু চলে এসছে, ও কিন্তু হাত বাড়িয়ে মানে বৃষ্টিগুলোকে নিচ্ছে আর কি। তো চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এখন কি গান মনে পড়ছে জানো, এই ওয়েদারটাতে এই গানটাই মনে পড়ছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কি অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। দেখো গবলুর বাবা কি বলছে, হাসছে আমার গান শুনে। আমি ভয়েস দিচ্ছি, ও সামনে আমার বসে আছে, তো হাসছে। তো তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে আমার গান। তো বেশ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ, তাই প্লিজ গবলু টবলু চ্যানেলটার পাশে থেকো, ভালোবাসা দিও। তো আজকের মতন টাটা, আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।